বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 8 পেজ 26 এবং 27। আজকের এই ক্লাসে তোমাদের যা যা সমাধান করতে হবে তা হচ্ছে এখানে এই এই যে এখানে শপিং ডেজ সম্পর্কে, অর্থাৎ একটি তুমি শপিং করতে গেছো, তো অবশ্যই কনভারসেশন করতে হবে দোকানদারের সাথে, অর্থাৎ শপকিপারের সাথে। এখন এখানে যেটা করতে হবে, এটা কিভাবে তৈরি করা যায় সেটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। আর এখানে এই ছবিটি কোথায়, এই ছবিটির যে প্রাইস দেওয়া আছে এইগুলো কোথায় বসাইতে হবে সেটা বলতে হবে। এরপর 27 পৃষ্ঠায় এখানে কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে, এটা তোমাদের বুঝাই দিতে হবে। এরপর এখানে এই নাম্বার 27 পৃষ্ঠায় এই নাম্বারে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। চলো আমরা উত্তর পর্ব শুরু করি। উত্তর পর্ব শুরু করার আগে সবার আগে ক্লাস পেতে, সমাধান পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো এখন আমরা উত্তর পর্ব শুরু করি। এখানে প্রশ্ন, এখানে অর্থাৎ তুমি মনে করো একটা শপিং, মানে শপিং করতে গেলে একটা দিনে, তো এখানে আমরা প্রথমে আমাদের প্রশ্ন করতে হবে যে হ্যাভ ইউ গোট এনি নোটস, তোমার নোটস আছে কিনা, তুমি একজনকে জিজ্ঞেস করলা আপনার নোটস আছে কিনা, তো এখানে ডো ইউ হ্যাভ এনি নোটস, অথবা এরকম প্রশ্ন হবে, একই প্রশ্ন। তাই ইয়েস আই হ্যাভ, ইয়েস আই ডো, এরকম বলা যায়, হ্যাঁ আমার আছে, হ্যাঁ আমি করি। তো কোনো, এরপর উত্তর এখানে প্রশ্ন করা হয়েছে যে হাউ মাস আর দেই, সেটার দাম কত আর কি। দেই তো তারা, কিন্তু এখানে বোঝাবে তাদের দাম কত, মানে নোটসের দাম কত বা যে কোনো পণ্যের দাম কত। এখানে নোটসের জায়গায় কী লিখতে হবে আমরা একটু পরে বলে দিচ্ছি। এরপর দেখো ট্যাগ 25 প্যাকেট ট্যাগ ফর 20 টাকা, 25 টাকা, অর্থাৎ 25 টাকা বলছে, কিন্তু এখানে শুধু এখানে 20-র জায়গায় শুধু প্রাইস চেঞ্জ হবে। এখানে যদি নাম চেঞ্জ হয় পণ্যের নাম, এখানে এই বি নাম্বারে দেখো, এই বি নাম্বারে তোমার প্রাইস চেঞ্জ হবে, অর্থাৎ দামটা চেঞ্জ হবে, আর বাকিগুলো ঠিক থাকবে, নিচের এই 3টা ঠিক থাকবে। হ্যাঁ, এরপরে এই লাইন দ্বারা এ দ্বারা বোঝানো হয়েছে যে আমি কি 2টি প্যাকেট পেতে পারি দয়া করে, ক্যান আই হ্যাভ 2 প্যাকেট প্লিজ। এরপর বি বলতেছে হেয়ার ইউ আর, এখানে এটা হচ্ছে যে এই যে নাও, কিন্তু এখানে লেখা হয়েছে হেয়ার ইউ আর, এখানে হয় তুমি, কিন্তু এটার অর্থ হবে যে এই নাও, এখানে এই নাও এটা হবে, এই নাও এটা বলছে, অর্থাৎ এটার অর্থ হবে যে এই নাও, হেয়ার ইউ আর, এই নাও। এরপর দ্যাটস টাকা 50 অল টুগেদার, অর্থাৎ সব মিলিয়ে 50 টাকা, 50 টাকা হয়েছে। তারপর থ্যাংক ইউ দিয়ে দিবে শেষে। তো দোকানদার এবং একটা একটা হচ্ছে শপকিপার অ্যান্ড শপকিপারের মধ্যে, একজন শপকিপার এবং একজন বাইরের মধ্যে, ক্রেতার মধ্যে কথোপকথন হচ্ছে। কিন্তু এখানে কি কি লিখতে হবে আমি বলে দিচ্ছি। এই নোটসের জায়গায় তুমি যদি এই যে এখানে এ নাম্বার, যখন এই নোটসের জায়গায় যদি তুমি এখানে এই পণ্যগুলো, অর্থাৎ পেন্সিল, বিস্কুট, ইক্স, পেন্সিল, তারপরে টুথপেস্ট, ক্যালকুলেটর, অথবা তোমার এই যেখানে এলট অফ ব্রিড, অর্থাৎ পাউরুটি, অনিয়ন্স, পেঁয়াজ, কেক, যদি তুমি এগুলা বসাও বা এগুলা কিনতে চাও, তখন তোমার এই যে এখানে নোটসের জায়গায় শুধু তুমি এগুলোর নাম বসাই দিবা, তারপর প্রাইস, তারপর এখানে যে দোকানদার প্রাইস বলছে, এখানে এই যে দোকানদার, এখানে দেখো হাউ মাস টাকা, এটা ক্রেতা বলছে, তো এখানে বি নাম্বারে দোকানদার বলতেছে, তো দোকানদারের প্রাইসের জায়গায় তুমি প্রাইসটা বসাইতে হবে। তারপর আবার এখানে শেষে তোমার টাকা টাকা সব মিলিয়ে কত টাকা দোকানদার বলবে, তারপর থ্যাঙ্কস ইউ দিয়ে দিতে হবে। তো শুধু তোমাদের এখানে যেটা করতে হবে, নোটসের জায়গায় শুধু এখানে যে নাম্বার, নোটসের জায়গায় শুধু নামগুলো, পণ্যের নামগুলো পরিবর্তন করে টাকা দামটা, এখানে দামটা বি নাম্বার দামটা পরিবর্তন করতে হবে, আর বাকি সব ঠিক থাকবে। এখন চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। সমাধান, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস সাম অ্যান্ড সেই, এনি অর্থাৎ কিছু এবং কোনো, এই দুইটা সাম এবং এনি, এই দুইটা ওয়ার্ড দ্বারা আমাদের ফোকাস করতে হবে। তো এখানে দেখো প্রথমে যেটা বলছে ইউ ইউজ সাম ইউথ পজিটিভ স্টেটমেন্ট এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ কিছু ইতিবাচক বিবৃতি, এখানে পজিটিভ স্টেটমেন্ট অর্থ ইতিবাচক বিবৃতি, এক্সাম্পল দেওয়া আছে। এরপর আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ গোট সাম ফটোগ্রাফস, আমার কিছু মানে আছে আর কি, ছবি আছে। আই নিড সাম মিল্ক, আমার কিছু দুধ প্রয়োজন।
ইউ উই ইজ এনি উইথ নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ আমরা বিবৃতিমূলক নেতিবাচকে আমরা এনিটা ব্যবহার করি, আর ইতিবাচকে আমরা যে স্টেটমেন্ট অর্থাৎ পজিটিভ ইতিবাচক সাম ব্যবহার করি সেটা বলতে হবে। তো এক্সাম্পল একটা দেওয়া আছে, আই হ্যাভ নট গোট এনি ফটোগ্রাফ, আমার কোনো ছবি নেই, অর্থাৎ আমার কোনো ছবি নেই, সেখানে এনি ব্যবহার হয়েছে অর্থাৎ নেগেটিভে যখন সেটা নেতিবাচক হবে। তো আই ডোন্ট সি এনি স্টুডেন্ট, অর্থাৎ সেখানে কোনো ছাত্র দেখতে পাচ্ছি না, তখন যেটা নাকি যখন এটা নেতিবাচক হবে তখন এনি বসবে, মানে নেগেটিভ হবে এনি বসবে। যখন পজিটিভ হবে ইউ ইজ এনি উইথ কুয়েকশন, প্রশ্নের বেলায় আমরা এনি শব্দটা ব্যবহার করতে পারি। যখন আমরা প্রশ্ন করি, কোনো কোয়েকশন করি, সেটা আমরা এনি শব্দ ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পলটা একটু দেখে নিই। দেখো, হ্যাভ ইউ গোট এনি ফটোগ্রাফ, অর্থাৎ আমরা যখন প্রশ্ন করি তখন এনি শব্দটা ব্যবহার করি। তোমার কি কোনো এনি অর্থ কোনো, এটার অর্থ হচ্ছে এই, এখানে এনি শব্দের অর্থ হচ্ছে কোনো, তাহলে তোমার কোনো ছবি আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফ। এরপর ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জগ, জগে কোনো পানি আছে, যখন আমরা প্রশ্ন করি তখন এনি শব্দটা ব্যবহার করি। তো এটা হচ্ছে যে মূল বিষয়। আর সাম বিষয়টা, সাম শব্দটা কোথায় ব্যবহার হয় সেটা তোমরা প্রথমেই দেখেছো, অর্থাৎ পজিটিভলি যখন আমরা কথা বলি তখন আমরা সাম, এই যে এখানে সাম শব্দটা ব্যবহার করি। এরপর আমরা ই নাম্বার চলে যাচ্ছি, ই নাম্বার উত্তর দিচ্ছি। ই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর এনি, অর্থাৎ সাম অর এনি দুইটি শব্দ দ্বারা আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এক নম্বর হচ্ছে আর দেয়ার এনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, অর্থাৎ এখানে কোনো গার্ডেনে কোনো ফুল আছে কিনা জিজ্ঞেস করছে। ইয়েস, হ্যাঁ, দেস আর সাম রোজ অ্যান্ড সাম লিলি এবং গোলাপ ফুল রয়েছে, জুঁই ফুল আর গোলাপ ফুল। রোজ হতো গোলাপ আর লিলি তো জুঁই ফুল, জুঁই ফুল না লিলি ফুল, সরি। এরপরে দেখো এখানে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে, দেখো 3 নম্বরে প্রশ্ন করা হয়েছে কিন্তু প্রশ্ন হওয়ার ক্ষেত্রে সাম বসছে, এই শব্দটা বসছে, কেন বসছে এটা আমরা বলে দিচ্ছি ব্যাখ্যাটা। যেহেতু এটা পজিটিভলি, তাই এই প্রশ্নটা পজিটিভ করা হয়েছে শব্দটা, তাই আমরা সাম বসাইছি। তো হোয়াট অ্যাবাউট জেসমিন, অর্থাৎ আর দেয়ার সাম জেসমিন, অর্থাৎ কিছু জেসমিন ফুল আছে বা কিছু জুঁই ফুল আছে কিনা জিজ্ঞেস করছে, কিন্তু আমরা এখানে প্রশ্ন করা হয়নি 4 নাম্বার, তবু আমরা এনি কেন বসাইছি সেটা বলতে হবে। নো দে আর নট এনি জেসমিন, অর্থাৎ এটা জেসফুল, কোনো জেসমিন ফুল নেই, যেহেতু এটা নেগেটিভ বোঝাবে, নেই, পজিটিভলি বোঝাবে না, নেতিবাচক বোঝাবে, তখন আমরা এনি বসাবো। কিন্তু এখানে এনি থাকার কথা ছিল, এই যে সামের এখানে কিন্তু এনি শব্দ বসার কথা ছিল প্রশ্নের কারণে, কিন্তু প্রশ্নটা যেহেতু পজিটিভভাবে কথা বলে এই প্রশ্নটা করা হয়েছে, তাই আমরা সাম বসাইছি। এরপর 5 নাম্বার দেখো, 5 নাম্বার হচ্ছে যে প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া সাম আই এম আস্কিং ইউ অল দিস, তোমার কোনো আইডিয়া আছে আমি কেন জিজ্ঞাসা করলাম এগুলো, অর্থাৎ যেহেতু এটা নেগেটিভ আছে কি না জিজ্ঞেস করছে, এখানে প্রশ্ন করছে তোমার কোনো আইডিয়া আছে কিনা, কোনো আইডিয়া, তো এই কারণেই এনি বসাইছি, তোমার কোনো আইডিয়া আছে কিনা আমি এগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছি। এই হচ্ছে এরকম সৃজনশীল উত্তর, সবার আগে সৃজনশীল উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে, আর কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন হয়েছে।